প্রথমত চ্যানেলের মধ্যে ঢুকবেন। ভিউয়ার্স চ্যানেলের মধ্যে ঢোকার পরে আপনারা এখান থেকে জাস্ট আসবেন, আসার পরে এখান থেকে আপনারা যে সাবস্ক্রাইব বাটনে একটু ক্লিক করবেন। ক্লিক করার ভিউয়ার্স এখানে যে নোটিফিকেশন বেল থাকবে, নোটিফিকেশন বেলের উপর ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে অল করে দেবেন। অল করলে ভিউয়ার্স যেটা হবে, আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে খুব সহজে আপনি নোটিফিকেশন পেতে পারবেন এবং নতুন নতুন ভিডিওগুলো খুব সহজেই দেখতে পারবেন। ভিউয়ার্স আশা করি সাবস্ক্রাইব কীভাবে করতে বুঝতে পারছেন। ভিউয়ার্স বেশি কথা বাড়াবো না, আজকে আমরা শুরু করবো আমাদের নতুন ক্লাস। এই জন্য আমরা যেটা করবো, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যাব। ভিউয়ার্স মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আসার পরে আজকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে রেফারেন্স মেনু বারের কাজ। তো ভিউয়ার্স এর আগে আমরা ইনসার্ট পেজ লেআউটের কাজগুলো শেষ করেছি। আজকে আমরা শিখবো হচ্ছে রেফারেন্স মেনু বার কাজ। তো রেফারেন্স মেনু বার একটা গুরুত্বপূর্ণ একটা কাজ শিখবো, সেটা হচ্ছে টেবিল অফ কন্টেন্টস। টেবিল অফ কন্টেন্টস এর কাজ হচ্ছে সূচিপত্র তৈরি করা, অর্থাৎ আমাদের যে বই যেগুলো আমরা একাডেমিকভাবে পড়াশোনা করি, আমাদের বইয়ের কিন্তু সূচিপত্র দেওয়া থাকে। এখন সূচিপত্রটা কীভাবে তৈরি করে সেটা এখন আজকে আমরা দেখবো। তাছাড়া এখন আমাদের বিভিন্নভাবে স্কুল কলেজে অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়। তো অ্যাসাইনমেন্টের কাজ করতে গেলে কিন্তু আমাদের সূচিপত্রগুলো প্রয়োজন হতে পারে, বা আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করবেন, সেক্ষেত্রে হয়তো আপনি কোনো একটা প্রথম পেজে আপনি চাচ্ছেন যে ওইখানে সূচিপত্রগুলোকে আপনাকে অ্যাড করে রাখতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি টেবিল অফ কন্টেন্টটা কিন্তু ইউজ করতে পারবেন। অর্থাৎ টেবিল অফ কন্টেন্টের কাজ হচ্ছে সূচিপত্র তৈরি করা। ভিউয়ার্স এখন আমরা দেখব কীভাবে আপনি সূচিপত্রগুলো তৈরি করবেন। আর যারা ভিডিওগুলো দেখেন না আগে, অবশ্যই ভিডিওগুলো দেখবেন, তাহলে কিন্তু আপনি কাজগুলো ভালোভাবে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স দেখেন, আমি এখানে কিন্তু আগের থেকেই কিছু লিখে রেখেছি। অর্থাৎ মনে করেন যে আমার এই যে পেজ, অর্থাৎ আমি এই পেজ বাংলাদেশ সম্পর্কে আলোচনা করছি, এই পেজে ঢাকা সম্পর্কে আমার লেখা আছে, এই পেজে পদ্মা সেতু সম্পর্কে লেখা আছে, এই পেজে কুষ্টিয়া সম্পর্কে লেখা আছে, এই পেজে ইন্ডিয়া সম্পর্কে লেখা আছে, এবং এই পেজে দিল্লি সম্পর্কে লেখা আছে। তো ভিউয়ার্স এখন আমি এই প্রত্যেকটি পেজের মূল যে উদ্দেশ্য, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে লেখালেখি, এই মূল প্রতিপাদ্যকে আমরা কীভাবে সূচিপত্র নিয়ে আসবে সেটা এখন আমরা দেখবো। তো ভিউয়ার্স এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে মূল বক্তব্য, অর্থাৎ যে বাংলাদেশ, অর্থাৎ আমাদের এখানে মূল টার্গেট হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে কিন্তু আমাদের নিচে কিন্তু বিস্তারিত কিছু লেখা আছে। এই জন্য আমরা কী করবো, বাংলাদেশকে সিলেক্ট করবো। ভিউয়ার্স বাংলাদেশকে সিলেক্ট করার পরে আমরা এখান থেকে অ্যাড টেক্সট আসবো। অ্যাড টেক্সট আসে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার এখানে লেভেল 1, 2, 3 দেওয়া আছে। ভিউয়ার্স লেভেল 1 কি, আমরা যেটা প্রাথমিকভাবে দিই সেটা লেভেল 1 দিলাম। লেভেল 1 দেওয়ার পর ভিউয়ার্স আমরা এখান থেকে পরবর্তীতে আসি, আমরা এখানে ঢাকা নিলাম। ঢাকা নেওয়ার পর ভিউয়ার্স আমি এখান থেকে আবার অ্যাড টেক্সট আসবো। এখন লেভেল 1, 2, 3 এগুলো দ্বারা কী বোঝানো হচ্ছে, অর্থাৎ লেভেল 1 হচ্ছে মূল বিষয় থাকবে। এখন মূল বিষয়ের মধ্যে যদি আপনি আর অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি লেভেল 2 করবেন। আবার লেভেল 2 মধ্যে যদি আপনি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা, সেক্ষেত্রে আপনি লেভেল 3 করবেন। তো এইরকমভাবে আপনি লেভেল 1, 2, 3 করতে পারবেন। ভিউয়ার্স বাংলাদেশ হচ্ছে আমাদের দেশের নাম, আর ঢাকা হচ্ছে আমাদের দেশের রাজধানী। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ঢাকাকে লেভেল 2 এর মধ্যে দিতে পারি। এই জন্য যেটা করবো সেটা হচ্ছে আমরা ঢাকাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর লেভেল 2তে ক্লিক করবো। লেভেল 2তে ক্লিক করার ভিউয়ার্স আমরা পরবর্তীতে আসবো। এক্ষেত্রে আমরা পদ্মা সেতুটা নিই। পদ্মা সেতু নেওয়ার পর ভিউয়ার্স আমরা এখান থেকে অ্যাড টেক্সটে যেতে পারি। অ্যাড টেক্সট আসলে ভিউয়ার্স চাইলে পরে কিন্তু এটা আমরা লেভেল 3 করতে পারি। অর্থাৎ লেভেল 3 করলে পরে কিন্তু এটা আমাদের লেভেল 2 থেকে হালকা একটু ভিতর চেপে যাবে। তো ভিউয়ার্স আমি করলে বুঝতে পারবেন, এটা আমরা পদ্মা সেতুটা লেভেল 3 করে দিলাম। এরপর ভিউয়ার্স আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে কুষ্টিয়া। কুষ্টিয়াকে আমরা লেভেল 1-এ রেখে দেবো। অর্থাৎ কুষ্টিয়া হচ্ছে আমাদের বিষয় বলতে পারেন যে কুষ্টিয়া জেলাকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো। এই জন্য আমরা কুষ্টিয়াকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটা আমরা লেভেল 1 করে দিলাম। এরপর ভিউয়ার্স আমরা এখানে ইন্ডিয়াতে আসবো, অর্থাৎ ইন্ডিয়া একটা দেশের না, সেহেতু ইন্ডিয়াতে আমরা লেভেল 1 করে দিলাম। এরপর যেটা আছে সেটা দিল্লি, যেহেতু দিল্লি হচ্ছে ইন্ডিয়ার রাজধানী, সেক্ষেত্রে আমরা এটা লেভেল 2 করতে পারবো। ভিউয়ার্স এখান থেকে আমরা এটা লেভেল 2 করে দিলাম। ভিউয়ার্স এখন দেখেন আমাদের যে মূল যে বিষয়গুলো আছে সবগুলো কিন্তু আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করে কিন্তু আমরা অ্যাড টেক্সট করছি। এখন এই যেগুলো আমরা সিলেক্ট করছি, অ্যাড টেক্সট করছি, এখন এগুলো কীভাবে আমরা সূচিপত্র আকার নিয়ে আসবো সেটা এখন আমরা দেখবো। তো ভিউয়ার্স এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা বাংলাদেশকে একটু নিচের দিকে নামাই দিলাম। অর্থাৎ আমাদের মাউসের কার্সারটা একটু ফাঁকা জায়গায় রাখতে হবে। ফাঁকা জায়গায় রাখার পর ভিউয়ার্স আমরা এখান থেকে টেবিল অফ কন্টেন্টে যাব।
টেবিল অফ কন্টেন্ট আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার তিনটা অপশন আছে, অর্থাৎ আমরা কোন ধরনের কন্টেন্ট নিতে যাচ্ছি। সাধারণত ভিউয়ার্স আমরা কিন্তু কন্টেন্ট ওয়ানটাই কিন্তু বেশি ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে ওয়ানের উপর ক্লিক করে দেবো। আপনি চাইলে কিন্তু 2, 3 কিন্তু ইউজ করতে পারবেন। আমি লেভেল আমি হচ্ছে এখান থেকে 1 ইউজ করবো। এখানে প্রথমটা ক্লিক করলাম। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কিন্তু সূচিপত্রগুলো কিন্তু চলে আসছে। ভিউয়ার্স আপনি কিন্তু চাইলে পরে এখানে কন্টেন্টস লেখা আছে, আপনি এখান থেকে এটা কেটে দিয়ে আপনি আপনার মধ্যে সূচিপত্র লিখতে পারেন। তো আমি ভিউয়ার্স আমরা এখন এখানে চাইলে পরে আপনি সূচিপত্র কিন্তু অ্যাড করতে পারবো। আর সূচিপত্র, অর্থাৎ ভিউয়ার্স আমরা এটা ইংলিশে লিখলাম সূচিপত্র। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের বাংলাদেশটা আমাদের মূল বিষয় ছিল, যদি আমরা বাংলাদেশকে লেভেল 1 করেছিলাম, তারপর লেভেল 2, তারপর লেভেল 3। অর্থাৎ দেখেন ভিউয়ার্স প্রথম থেকে দ্বিতীয়টা হালকা নিচে পেয়ে গেছে, দ্বিতীয় থেকে তৃতীয়টা হালকা নিচে পেয়ে গেছে। অর্থাৎ যদি আমরা এখন পরিক্রমে সাজাতে চাই সেক্ষেত্রে আমরা লেভেল 1, 2, 3 করতে পারবো। এরপর ভিউয়ার্স কুষ্টিয়া কিন্তু আমরা লেভেল 1 করেছিলাম, যে কারণে লেভেল 1 শুধু আছে। ইন্ডিয়া কিন্তু আমরা লেভেল 1 করেছিলাম, যে কারণে লেভেল 1 শুধু আছে। কিন্তু দিল্লিকে আমরা লেভেল 2 করেছিলাম, এই জন্য ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ঢাকা আর দিল্লি কিন্তু সেম পর্যায়ে আছে। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু আপনি সূচিপত্র তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স এখন সূচিপত্রের মধ্যে যদি আপনি আরও অন্য কিছু করতে চান সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন। তো ভিউয়ার্স এখানে টেবিল অফ কন্টেন্টে আসলাম। আমি চাচ্ছি যে এই যে এখানে যে আমাদের যে ডট 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 আছে এগুলো আমরা পরিবর্তন করবো। এই জন্য ভিউয়ার্স আপনি এখানে টেবিল অফ কন্টেন্টে আসবেন। টেবিল অফ কন্টেন্টে আসার পর আপনি ইনসার্ট টেবিল অফ কন্টেন্টে ক্লিক করবেন। ইনসার্ট টেবিল অফ কন্টেন্টে ক্লিক করার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে ট্যাব লিডার নামে একটা অপশন আছে, আর এখানে আছে শো পেজ নাম্বার। অর্থাৎ যদি আপনি এখানে পেজ নাম্বার রাখতে না চান, অর্থাৎ আপনি চাচ্ছি যে আমি এখানকার পেজ নাম্বারগুলো রাখবো না, সেক্ষেত্রে জাস্ট আমি এখানে শো পেজ নাম্বার থেকে ঠিক করে উঠাই দেওয়ার পর যদি আমি এখান থেকে করে দিই তাহলে ভিউয়ার্স দেখতে পাবেন ভিউয়ার্স দেখতে পাবেন এখানে কিন্তু আপনার কোনো পেজ নাম্বার কিন্তু থাকবে না। আবার ভিউয়ার্স যদি আপনি পেজ নাম্বারগুলো নিয়ে আসতে চান সেক্ষেত্রে টেবিল অফ কন্টেন্টে যাবেন, যাওয়ার পর আপনি এখান থেকে ইনসার্ট টেবিল অফ কন্টেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে শো পেজ নাম্বার দিয়ে জাস্ট আপনি এখানে ওকে করার পরে জাস্ট এখানে ইয়েস করে দিন, তাহলে দেখবেন ভিউয়ার্স আবার কিন্তু পেজ নাম্বারগুলো চলে আসছে। আমি এরপর চাচ্ছি যে আমার যে এখানে ডট ডটগুলো দেওয়া আছে ডট ডটগুলো পরিবর্তন করে অন্য স্টাইল দেবো, সেক্ষেত্রে আমি জাস্ট টেবিল অফ কন্টেন্টে আসবো। টেবিল অফ কন্টেন্টে আসার ভিউয়ার্স আমি এখান থেকে ইনসার্ট টেবিল অফ কন্টেন্টে যাবো। যাওয়ার পরে আমাদের যে এখানে ট্যাব বিল্ডার আছে এখান থেকে আমরা কোনটা দেবো, সাপোজ হচ্ছে আমরা এই স্টাইলটা দিব। আমি এটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর জাস্ট ওকে করলাম, ইয়েস করতে হবে। তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কিন্তু এই যে ডট ডট দিয়ে আছে এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এরপর ভিউয়ার্স আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপডেট টেবিল। আপডেট টেবিলের কাজ কি, মনে করেন যে আমি এখানে হচ্ছে ঢাকার আগে আমি এখানে নতুন আরেকটা বিষয় সাপোজ আমি লিখলাম, এক্ষেত্রে আমি কি লিখতে পারি, এক্ষেত্রে সাপোজ মনে করেন যে আমি ঢাকা ক্যাপিটাল সাপোজ আমি এখানে ঢাকা ক্যাপিটাল লিখছি। এখন আমি চাচ্ছি যে এইটা আমি টেবিল অফ কন্টেন্টে সূচিপত্রে অ্যাড করবো, এই জন্য জাস্ট আমাদের করতে হবে এটা আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার ভিউয়ার্স আপনার এখানে দেখতে হবে যে এটা আপনি লেভেল 1, 2 না 3 কোনটা আপনি করতে ইচ্ছুক, সেক্ষেত্রে আপনি ওইটা দিবেন। তো আমি সাপোজ এখান থেকে এটা লেভেল 2 করে দিলাম। ভিউয়ার্স লেভেল 2 করার পর আমি এখান থেকে যদি দেখতে চাই দেখেন এখানে কিন্তু আমাদের এখনো কিন্তু এটা আসে নাই। তো ভিউয়ার্স এখানে নিয়ে আসতে হলে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আপডেট টেবিল, আপনি এখান থেকে আপডেট টেবিলে ক্লিক করলে আপনি আপডেট এন্টার টেবিলে ক্লিক করলে ওকে করলে কিন্তু ভিউয়ার্স আপনি পরবর্তীতে দেখেন এখানে কিন্তু চললে আসছে। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু আপনি আপডেট টেবিলের মাধ্যমে নতুন নতুন বিষয়গুলো কিন্তু আপনি সূচিপত্রে অ্যাড করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করছি যে আপনাদের সূচিপত্রের বিষয়টা বোঝাতে পেরেছি। তো সূচিপত্রের কাজটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। যদি আপনি কখনো কোনো অ্যাসাইনমেন্ট লিখে থাকেন বা আপনি কোনো একটা বই লিখে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার সূচিপত্রটা লাগবে। তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স আপনি যদি এখানে টেবিল অফ কন্টেন্ট রাখতে না চান সেক্ষেত্রে জাস্ট এখানে টেবিল অফ কন্টেন্ট আসবেন, আসার পরে এখান থেকে জাস্ট রিমুভ টেবিল অফ কন্টেন্ট ক্লিক করলে কিন্তু এখান থেকে এটা উঠে যাবে। ভিউয়ার্স আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। বিষয় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।